হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। কালকে এবং তার আগের দিন দুটো ভিডিও আমি দেখলাম। মানে ভ্যালেন্টাইন্স ডের দিন যে ভিডিওটা টিনা আপলোড করেছে, সেই ভিডিওটার প্রসঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কথাই আছে না, ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ বসন্ত। মানে টিনার জীবনেও বসন্ত চলে এসেছে। বসন্তটা যদিও অনেক আগেই চলে এসেছিল, মানে দ্বিতীয় বসন্ত যাকে বলে, দ্বিতীয় বসন্ত। প্রথম বসন্ত পেরিয়ে টিনার এখন জীবনে দ্বিতীয় বসন্ত এসেছে এবং সেই দ্বিতীয় বসন্তটা যথারীতি ও উপভোগ করছে। তো সেই প্রসঙ্গে কিছু কথা আমি টিনাকে অবশ্যই বলবো, কারণ টিনাকে নিয়ে আমি এতদিন পজিটিভ ওয়েতে অনেক ভিডিও করেছি। কারণ যেগুলো মনে হয়েছে টিনার পক্ষে থাকা, সেগুলো আমি থেকেছি এবং টিনাকে নিয়ে অনেকটা সাপোর্ট করেছি এবং টিনার নিয়ে পজিটিভ ওয়েতে অনেক কথা বলেছি। কিন্তু যে দিকগুলো খারাপ লেগেছে বা যে দিকগুলো ভালো লাগেনি, সেটা নিয়েও অবশ্যই আমি কথা বলবো। সব থেকে বড় কথা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডের দিন টিনা সেজে গুজে, মায়ের হাতে সেজে গুজে, আবার চুল কম বলে, মোটাসোটা বলে একটা পরচুল লাগিয়ে, মানে ফলস চুল যেটাকে বলে, সেটা লাগিয়ে বেনি করে মাথায় 3-4টে ফুল দিয়ে ও বেরিয়ে যাচ্ছে ওর প্রেমিকের সাথে দেখা করতে। বেরিয়ে যাচ্ছে, মানে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হয় আর কি, কপোত কপোতি যেমন বেরোয়, সেরকম বেরিয়ে যাচ্ছে। সাথে ওর দাদা বৌদিও গেল। দাদা বৌদি মানে আলাদা গেছে আর ওরা আলাদা গেছে। তো দাদা বৌদি নতুন বিয়ে করেছে, স্বাভাবিক ব্যাপার, ওরা ঘুরবে। এ এ মানে গোলাপ ফুল দিয়েছে দাদা বৌদিকে, এগুলো ঠিক আছে, নতুন বিয়ে, প্রথম প্রথম প্রেম, তো এরকম হয়। কিন্তু আমি টিনার ক্ষেত্রে একটা কথা বলবো। টিনার তো দ্বিতীয় বসন্ত তো শুরু হয়ে গেছে অনেক দিন আগের থেকে, যবে থেকে সংসার ছেড়েছে তবে থেকে দ্বিতীয় বসন্ত শুরু হয়ে গেছে। তবে এতটা কি খুল্লাম খুল্লা প্রেম করার বা এতটা খুল্লাম খুল্লা দেখানোর কি খুব দরকার ছিল? আমার তো মনে হয় না, এতটা দেখানোর দরকার ছিল না। একটু সময়ের জন্য অপেক্ষা করতো, একটা সময়ের পরে সবটা ক্লিয়ার হতো। কিন্তু দেখো, এখনও ওদের মধ্যে কিন্তু এখনও ডিভোর্সটা হয়নি, ওদের মধ্যে এখনও ডিভোর্সটা হয়নি। এতটা খুল্লাম খুল্লা প্রেম করার কি মানে দরকার ছিল? আমার তো মনে হয় না, দরকার ছিল না। কারণ এই ভিডিওটা দেখার পর প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল প্রচুর ভিডিও করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যেমন আমি ভিডিও করছি, এরকম অনেকে ভিডিও করেছে। তো সত্যি খুব ভীষণ খারাপ একটা ব্যাপার। আমার টিনাকে একটা কথা বলবার যে, ভ্যালেন্টাইন্স ডের দিন তুমি বেরোলে, ঠিক আছে, খাওয়া দাওয়া করলে তোমার প্রেমিকের সাথে, সবটাই ঠিক ছিল, গিফট আদান প্রদান হলো। তোমাকে একটা সোনার কানের দুল উপহার দিল। তুমি ওকে, মনে হয়, আমার যেটা মনে হয়, কারণ তুমি আমাদের দেখাওনি যে তুমি কি গিফট দিলে। আমার যতদূর মনে হলো, কারণ তুমি বাড়ি ফিরে এসে একটা ঘড়ির একটা ফাঁকা খোলটা, মানে বাক্সটা, ওইটা আমি দেখতে পেয়েছি। মানে তখনই আমি ক্লিয়ার হলাম যে তুমি ওকে একটা ঘড়ি গিফট করেছো। আর সাথে সাথে তুমি বলেই দিলে যে ফুলের একটা তোড়া আছে, তারপর টেডি বিয়ার আছে, ও তোমাকে একটা ছোট টেডি বিয়ার দিয়েছে। তো সত্যি খুব খারাপ লাগলো দেখে যে তুমি এতটা ডেসপারেটলি সবার সাথে এই ব্যাপারটাকে তুলে ধরেছো। তোমাদের এখনও কিন্তু কোনো ডিভোর্স হয়নি। তোমার মনে এত হাসি খুশি, সত্যি খুব অবাক লাগলো তোমাকে দেখে। এতটা দেখানোর প্রয়োজন ছিল না। হ্যাঁ, তুমি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছো, সবটা আমরা জানি। বা তা সত্ত্বেও বলছি যে তুমি এটা করা কিন্তু তোমার পক্ষে কিন্তু ঠিক হয়নি। এত তাড়াতাড়ি সব কিছুর একটা সময় আছে। সবথেকে বড় কথা, তোমার যে সন্তান আছে, সে যদি এই ভিডিওটা দেখে, হ্যাঁ, ও এখন বাচ্চা, ও এখন কিছুই বুঝতে পারবে না। ভবিষ্যতে যখন ভিডিওটা দেখবে, তখন ওর মনে একটা কত বড় একটা বাজে ধারণা তৈরি হবে, তুমি সেটা একবার ভেবে দেখেছো? আর সবথেকে বড়
বড় কথা, তুমি এত হাসি খুশিতে তুমি আছো, তোমার বাচ্চাটার কথা একটু মনে পড়ে না? তোমার বাচ্চাটার কথা একটু মনে পড়ে না? আর এদিকে আমি বলবো ভ্যালেন্টাইন্স ডে ওদের দিনটা খুব ভালো কেটেছে। একদম কি বলবো, চুটিয়ে প্রেম করে খাওয়া দাওয়া করে, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে ওরা বেশ গিফট আদান প্রদান করে ওদের ভ্যালেন্টাইন্স ডেটা দারুণ কেটেছে। এবারে এদিকে আসি দীপের কথায়। দীপের যে ভিডিওটা দেখলাম, দীপ গেছিলো ক্যাফেতে কফি খেতে, সেটা ভ্যালেন্টাইন্স ডের আগের কথা বলছি। ভ্যালেন্টাইন্স ডের আগেতে গেছিলো ক্যাফেতে কফি খেতে। তো সেখানে একজন বিশেষ বন্ধুর কথা ও উল্লেখ করেছে। বিশেষ বন্ধু মানে বন্ধুটি ছেলে না মেয়ে সেটা কিন্তু বলেনি, কিন্তু বিশেষ বন্ধু অনেক রকম হয়। বন্ধু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সেটা বিশেষও হতে পারে। ছেলে বন্ধুও বিশেষ হয়, আবার মেয়ে বন্ধুও বিশেষ হয়, কিন্তু কোন বন্ধু এটা সেটা কিন্তু আমরা কিন্তু জানি না। তবে দীপ বলেছে যে সবটা আমাদের কাছে ক্লিয়ার করবে, সবটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার করে বলবে, তবে সেই সময়টা আসলে ও বলবে। এবং এই কথাটাও ও বলেছে যে কিছু কাজ করতে হয়, যে পরিবারের কথা ভেবে কিন্তু কিছু কাজ করতে হয়। মানে তখনই বোঝা যাচ্ছে দীপও কোনো নতুন সম্পর্কে আবদ্ধ বা নতুন সম্পর্কে লিপ্ত। ওর মনেও কিন্তু দ্বিতীয় বসন্ত চলে এসেছে। তো একটাই কথা বলবো, বসন্তকাল পড়তে না পড়তে দুজনের মনেই তো দ্বিতীয় বসন্ত চলে এসেছে। তো এখানে একটা কথা বলবি, ওই ছোট্ট শিশুটার কী দোষ ছিল? আমি দীপকে একটা কথা বলবো, তুমি যে এত বড় বড় ডায়লগ মেরেছিলে যে তোমার সন্তানকে মানুষ করাই তোমার একমাত্র লক্ষ্য, বা এই ওই সেই, তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি যদি কোনো দ্বিতীয় সম্পর্কে যদি আবদ্ধ হও বা লিপ্ত হও এবং সেটাকে যদি বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যাও তোমার সাংসারিক চাপের জন্য, বাবা মায়ের জন্য, তোমার ভবিষ্যতের কথা ভেবে, একবারও বাচ্চা ছেলেটার কথা কিন্তু একটাবারের জন্য ভেবো। কখনো সৎ মা কখনো আপন মা হতে পারে না, তাই তো? আর এদিকে আমি টিনাকে একটা কথা বলবো, তোমার মনে কি এতটুকু কষ্ট হচ্ছে না যে দীপ যদি বিয়ে করে, পরবর্তী সম্পর্কে যদি আবদ্ধ হয়, আবার যদি বিয়ে করে, তাহলে ওর বাচ্চার ভবিষ্যৎটা কী হবে? ঠাকুমা, দাদু ককাল, দাদুর যথেষ্ট বয়স হয়েছে, ঠাকুমারও যথেষ্ট বয়স হয়েছে। মানুষের শরীর এখন বলাই যায় না কার কখন ডাক চলে আসে, কেউ বলতে পারে না, মানুষের শরীরের কথা কেউ বলতে পারে না। আজ আছি কাল নেই, মানুষের শরীরটা না এখন এমন পর্যায়ে চলে গেছে, আজ আছি কাল নেই। তো সেখানে বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ কী হবে? একবারও ভেবে দেখেছো যে ওর সৎ মা যদি আসে তাহলে ওকে কি সেভাবে টেক কেয়ার করবে, ওকে দেখবে? আমি দীপকেও একটা কথা বলবো, সব দিক ভেবেচিন্তে কিন্তু ডিসিশানটা নাও। তুমি অনেক বড় বড় কথা শুনিয়েছিলে, হ্যাঁ হতেই পারে যে টিনা প্রেম করছে, তুমি টিনাকে দেখিয়ে আবার একটা সম্পর্কে তুমি লিপ্ত হলে, হতেই পারে। জীবনটা তোমারও সারা জীবন পড়ে আছে, কিন্তু একটা বারের জন্য ভেবে দেখো যে বাচ্চাটার কী হবে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স দিনগুলো খুব ভালো কাটছে, সবার প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো কাটছে। বিয়ের পরেও নতুন প্রেম উকি দিচ্ছে, দুজন খুব ভালো লাইফ কাটাচ্ছে, একজন পিকনিক করে, একজন বিশেষ বন্ধুর সঙ্গে দেখা করে, আর একজন এসের সাথে দেখা করে, গিফট আদান প্রদান করে, ভুরি ভোজ করে, সাজগোজ করে দারুণ দিনটা কাটলো, ভ্যালেন্টাইন্স দিনটা ভালো কাটলো। তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কেটেছে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।